হয়নি, ক্লাস হয়েছে? না 2 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, ক্লাস হয়নি। কেন হয়নি? অনুষ্ঠানে আর কি হচ্ছে স্কুলের ভেতরে? কিছু কিছু না। অনুষ্ঠান হচ্ছে দেখলাম। গান হ্যাঁ বাজছে? অনুষ্ঠান হচ্ছে গান কাদের হচ্ছে হচ্ছে। এটা? তৃণমূল। স্কুলের অনুষ্ঠান নয়, এর মধ্যে থেকেই বাঁচি, আমাদের স্কুলের কাজটা করতে হয়েছে। আচ্ছা কাদের অনুষ্ঠান এটা? এটা আমাকে তো আহ্বান জানানো হয় না, আপনারাও গিয়ে দেখতে পাবেন তাদের অনুষ্ঠান। তো তৃণমূলের? আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, অনুষ্ঠানের বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আচ্ছা। আমি স্কুলের কথাটুকু বলতে পারি। আগামীকালও কি অনুষ্ঠান চলবে? সেরকম ধরনের কর্মসূচি তো আমাদের হাতে দেওয়া হয় নাই, তবে ধরে নেওয়া হচ্ছে আগামীকালও অনুষ্ঠান আছে, মানে সাংস্কৃতিক বিষয়সূচি আছে। সেখানে কি আপনাদের এবং এই পরিবেশে বিজেপি চালানো যাবে কালকে? না, মিড ডে মিল আজকেও চালানো যায় না, আমরা নো পাঠিয়ে দিয়েছি, মানে এই কারণ দেখি আদার্স। আর আগামীকালও মনে হচ্ছে পাঠাতে হবে, তবে মিড ডে মিল শনিবার থেকে চালু হবে। না, আপনি স্কুলের মধ্যে কি আপনার অনুষ্ঠান যখন হয় তখন কি আপনার অনুষ্ঠান? স্কুলের সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি তিনি এই স্কুলে পড়াশোনা করেছেন, তিনি এখানকার কাজ দেখেন, তো তিনি অনুষ্ঠান করছেন। এই জন্য আমার অনুমতি প্রয়োজন আছে কি না সে প্রশ্নের বিষয়। আর এই যে গান বাজনা চলছে এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? না, অফিসিয়াল কাজ আমরা জানা দরকার মিছিল দিয়ে করছি, কারণ আমাদের গভর্নমেন্ট। জানেন এটা? এসআই সাহেব, হ্যাঁ এসআই সাহেবকে কে জানাবে অনুষ্ঠান হচ্ছে। স্কুলের বুক ডে হয়েছে, বুক ডে সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের অনুষ্ঠানটা হয়েছে। এখানকার লোকরা এসআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে। অভিযোগের সার করতে হবে, জানাতেই পারে, কিন্তু স্কুলের পরীক্ষা সব কমপ্লিট হয়ে গেছে, জানাতে পারছি উইক। এখন ছাত্রের উপস্থিতি আরও কম এবং তাদের বুক ডেও হয়ে গিয়েছে, সংসারে ডেকেই বুক ডেটা করিয়েছে। কিন্তু স্কুল খোলা অবস্থায় স্কুলের মধ্যে এইভাবে অনুষ্ঠান করাটা স্কুল খোলা অবস্থায় স্কুল চলেছে, তো মিড ডে মিল হয়েছে, স্কুল হয়েছে। তার মধ্যে এই অনুষ্ঠান হওয়াটা কি ঠিক? হ্যাঁ, স্কুলের শেষেই অনুষ্ঠান হয়েছে। শেষে আর কি কতদিন ধরে এই প্রোগ্রাম চলবে? আর 2 দিন চলবে আমাদের প্রোগ্রাম রাত্রিতে, বেশিরভাগ রাত্রিতে। এসআইয়ের কাছে কি পারমিশন নেওয়া হয়েছে? না না, সেটা তার কাছে পারমিশন কল্পতরু অনুষ্ঠান বলতে কিছুই নাই। আপনি যখন এরিয়াতে ঢুকবেন তখন দেখবেন বিশেষ বড় গেট করে লেখা আছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা বেশ কয়েক বছর ধরেই চলছে। আমি দেখছি বলতে এটাই আমার যথারীতি বলা যে স্কুলে যেখানে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, স্কুলের শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে যাবে এবং পঠন পাঠনে অংশ নিয়ে আমাদের রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় তৃণমূলের কালচারটা এটা, যারা দেশকে এবং রাজ্যকে বরাবর পিছিয়ে দিতে চায় বলে এই প্রোগ্রাম। এবং শুধু একদিনের প্রোগ্রাম না, আগামী 2, 3, 4 এই 3 দিন ধরে এই প্রোগ্রাম চলবে। আমি শুধু তৃণমূল নেতাদের একটাই কথা বলবো, যেহেতু কল্পতরু অনুষ্ঠানের কথা বলে ওরা চালাচ্ছে, পরমহংসদেবের কথাই তৃণমূল নেতাদের চৈতন্য ফিরুক, ওদের চৈতন্য হোক এবং কিশোর কিশোরীদের পঠনের ব্যবস্থা সঠিক করে দিক,
প্রোগ্রাম ক্যান্সেল করে। এদের কি পঠন পাঠন ব্যাহত হচ্ছে? ওনারা যেটা বলছেন যে বুক ডে আজকে বই দেওয়ার পর লেট করে এই অনুষ্ঠান শুরু হয়েছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে রাজ্য সরকার অলরেডি নোটিফিকেশান জারি করেছে, 2 তারিখে বই বিতরণ হবে, তার সঙ্গে অভিভাবকদের সঙ্গে কনভারসেশন হবে, 3 তারিখের জন্য স্পেশালাইজেশন করে দিয়েছে ওরা কি হবে না হবে। বক্তব্য হচ্ছে একটা, যদি বুক ডেও থাকে স্কুল প্রেমিসেসের মধ্যে তো কোনো রকম কোনো রাজনৈতিক প্রোগ্রাম হবে না। এটা রাজ্য সরকারই নোটিফিকেশান জারি করে বলেছে, যেখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসে পরিচালিত রাজ্য সরকার, সেখানে তারাই রাজ্য সরকারকে ভায়োলেশন করছে। আপনার কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই অভিযোগ জানিয়েছি, আমরা এসআই অফিসে অভিযোগ জানিয়েছি, তার সঙ্গে আমরা কপি ফরওয়ার্ড বিডিও এসডিও সব জায়গাতে আমরা অভিযোগ দিয়েছি। দেখা যাক কোথাও। এসআই অফিস থেকে জানানো হয়েছে স্কুল প্রেমিসেসের মধ্যে প্রোগ্রাম যদি হয় সেটা ওনারা দেখবেন, সার্ভে করবেন, এবং তার সঙ্গে আমরা সেম কপি বিডিও এবং এসডিওকে ফরওয়ার্ড করেছি, দেখি ওনারা কী স্টেপ নেন।